দুর্নীতিটা আমার মনে হয় শুরুই হয় শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, হ্যাঁ। কেননা আমি আমার এখানে আলোচনাতেও বললাম যে আমরা আঁতুড়ঘর থেকে বের হয়ে যখন আমরা প্রাথমিকে অ্যাডমিশন নিতে যাই, তখনই কিন্তু ঘুষ বাণিজ্য বলে একটা বিষয় আছে। আর আরেকটা বিষয় ছিল লটারির মাধ্যমে। লটারিটা কতটুকু স্বচ্ছ সেটা আপনারা ভালো জানবেন আমাদের চাইতে, কিন্তু আমরা যারা অভিভাবক হিসেবে আমরা খুব সাফারার ছিলাম। একটা ভালো স্কুলে ভর্তি করানো মানে এটা একটা মানে মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল। এটা বড় বড় যারা উচ্চবিত্ত যারা তারাই একটা ভালো স্কুলে বা ভালো প্রাইভেট ইউনিভার্সিটির কথা তো নাই বলি, হ্যাঁ। তো এই সমস্ত আমরা যখন ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, তো এই বিগত 17 বছরেই কিন্তু আমাদের সন্তানরা পড়েছেন, হ্যাঁ। তা আমাদের সন্তানদের সময়ে আমরা দেখেছি, আমার প্রথম বেবি যখন পড়ে সে তো মানে 2013তেই এসএসসি দিয়ে দেয়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সে এই ধকলটা কিছুটা কম পায়, কিন্তু আমার ছোট মেয়েটা সে কিন্তু কী বলে ক্লাস 8-এ যে জেএসসি পরীক্ষা ওটা কিন্তু অটো পাশে চলে গেছে, হ্যাঁ। তো এসএসসিতে এসে 2024-এও যখন এসএসসি পরীক্ষা দেয়, তার কিন্তু 24-এর থেকেই কিন্তু শুরু হয়েছিল একটু মানে শিক্ষাখাতটা একটু কঠোর হওয়া। আর আমাদের যে এই যে বর্তমান সময়ে যিনি মানে সরকার প্রধান বা সরকারের যারা আসছেন যে দল, আমি সাধুবাদ জানাই, তারা বিভিন্ন কর্মকাণ্ড করছেন, কিন্তু শিক্ষাখাতটা কেন যেন একটু পিছিয়ে আছে, কিংবা এই সেই মানধাত্তা সময়ের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। যেমন এই যে 3 দিন নেটে বা অনলাইনে, 3 দিন অফলাইনে, এটাকে আমরা বিভিন্ন বিভিন্ন বিজ্ঞ যারা তারা কিন্তু বিভিন্নভাবে আলোচনা করেছেন এবং তার বিপক্ষেই আমরা বলেছি।